عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان کھلے پڑھوں بلغ العلا بکماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیکرا اس کے ساحل تک کوئی شیریں بیاں پہنچانے ہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیاری مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ আলহামদুলিল্লাহ আয়োজিত জাতীয় ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী 2 দিনব্যাপী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় রজনী মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আল্লাহ পাক আমাদেরকে
ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সভাপতি ন্যাক মজলিসে ন্যাক নসিহত শোনার মজলিসে ফিরিস্তা ঘেরা মজলিসে আমাদেরকে আল্লাহ পাক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যই ভক্তি ভরে সমস্বরে উচ্চ আওয়াজে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে শুরু করে যোগ্য বুজুর্গ হযরত ওলামাদের জবান থেকে আপনারা পূর্ণ নসিহত নূরানি বক্তব্য শ্রবণ করে আসছিলেন। আমি ইমাম সমাজের যারা দায়িত্বশীল ওলামা হযরতগণ আছেন, এদের অনেকে বড় ভাই, অনেকে বন্ধু, সহপাঠী, হামসবক এমন যারা আছেন তাদের মহাব্বতে আপনাদের সামনে হাজিরা দিয়েছি এবং তাদের নির্দেশে এখানে বসেছি। কিছু কথা বলবার ইরাদায় বরকতের নিয়তে আপনাদের সামনে কালামে হাকিমের সূরা আলে ইমরানের সুপ্রসিদ্ধ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের মশহুর দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করে জবান ছেড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বিশ্ব মুসলিম এক সংকটের জীবনযাপন করতেছে। চতুর্দিকে মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে। আত্মচিৎকার চতুর্দিক থেকে মুসলমানের কণ্ঠের মজলুম চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী এবং চতুর্দিক থেকে কেমন যেন এক ধরনের মুসলমানদের উপরে আযাব আর গজবের মতো মুসিবত ধেয়ে আসছে। এই যে মুসলিম মিল্লাতের এক হালাত, অথচ মুসলিম মিল্লাতের সংখ্যা কম নয়। সারা দুনিয়াতে মুসলমানের সংখ্যা 150 কোটি। 150 কোটির উপরে মুসলমান দুনিয়াতে বসবাস করার পরেও মুসলমানরা মদত বঞ্চিত এবং মুসিবতযুক্ত জীবনযাপন করতেছে। এর একটি অবশ্যই যৌক্তিক মহা কারণ রয়েছে। অবশ্যই একটি কারণ রয়েছে। কারণ মুসলমান শুধুই মাত্র একটা গোষ্ঠীর নাম নয়, এটা জাতির নাম নয়, এটা জান্নাতি আল্লাহ পাকের দিদারের একটা দ্রব্য কাফেলার নাম। যারা সরাসরি আল্লাহ পাকের মেহমান, জান্নাতে যাবে, দিদার পাবে রবের কাছে, তারা অনন্ত অসীমকাল জান্নাতে বসবাস করবে। এমন একটা গোষ্ঠী আজ এক বেহাল জিন্দেগি বসর করতেছে। তার একটি বড় কারণ হলো, আমাদের বুজুর্গদের জবান থেকে নকল করে বলছি, বড় কারণ হলো মুসলিম মিল্লাতের আল্লাহ পাকের পছন্দনীয় যে রং, এটা মুসলিম মিল্লাতের কাছ থেকে হারিয়ে গেছে। ইসলাম ধর্ম পরিচয় দেয়, কিন্তু ধর্মের বিধান তাদের পছন্দের নয়। ইসলাম ধর্মের পরিচয়ে বসবাস করে, ইসলাম ধর্মের মৌলিক নীতিমালা রূপ তার অনুসরণের অনুকরণের নয়, বরঞ্চ মুসলিম হিসেবে ইসলামের পতাকা তলে জন্ম নিয়ে ইহুদ নাসারার দালালিয়ার অনুকরণে মুসলিম মিল্লাত অধিকাংশই ব্যস্ত আছে। অধিক পরিমাণ মুসলমানের এই বেহাল অবস্থা। সঙ্গত কারণে রবের পক্ষ থেকে যে মদদ আর নসরত আসা দরকার সেটা নাই। কারণ মুসলমানের কাছে ইসলামের রঙের পছন্দিতা হালত বাকি নাই, যে রংটাকে আল্লাহ পাক পছন্দ করেন। হ্যাঁ, একটা সমাজ আছে, ওলামা সমাজ, ইমাম সমাজ, যাদের ভেতরে নবী পাকের আসলি রং এখনো বিদ্যমান আছে। অর্থাৎ রাসূল যেমন কবি পড়তেন, তারা তেমন কবি পড়ে। রাসূল আরবি যেমন জামা গায়ে দিতেন, তারা তেমন জামা গায়ে দেন। রাসূল যেমন করে খাবার খেতেন, তারা তেমন করে সুন্নত মাফিক খানা খায়। সরওয়ারে দো আলম নবীর ইবাদতের অনুকরণে তারা রাত আর দিবসের ইবাদতের নিজাম সাজায়, কর্মসূচি সাজায়। ঘরকে নবী পাকের পছন্দের ঘর, ইবাদতের ঘর, পর্দার ঘর বানায়।
সরওয়ারে দু আলম নবীর চরিত্র তাদের ভেতরে খুঁজে পাওয়া যায় সবর, ধৈর্য, আমানত, সাদাকাত নিয়ে নিজেকে সুসজ্জিত করে রাখে। কখনো কখনো সরওয়ারে দু আলম নবীর বিপ্লবী জিন্দেগির রং তাদের ভেতরে পাওয়া যায়। অন্যায়কে মেনে নেয় না, অন্যায়ের প্রতিবাদে সিংহ গর্জনে সমাজের মানুষের কাছে তাকায়। এই যে সরওয়ারে দু আলম নবীর একটা রং, এই রংটা একটা সমাজের কাছে আজও আছে। তা হলো আকাবিরে উলামায়ে হিন্দের সন্তান, আহলে ইলমদের জামাত, তাদের ভিতরে আজও এটা আছে। নবী পাকের 100% অনুকরণ তাদের ভেতরে আছে। অবশ্য মুসলিম মিল্লাত এমন এক অসুখে রোগী হয়ে গেছে। দোনো হাত উপরে তোলেন তো, দোনো হাত উপরে তোলেন, আঙুল সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি, এরকম এরকম করেন। এটার তর্জমা কি জানেন? অন্য মনস্ক হব না, মনোযোগ দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। হাত না, আমি ওই কথাটাই আপনাদের কাছে বলতে চাই যে কথাটা মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাবিব হুজুর বলেছেন, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মূর্তি ভাঙতে যেতে হবে না। আপনারা তাকবীর দিলে পরে বাতিলের পাতলা পায়খানা শুরু হবে। শক্তি লাগবে। ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। নিজের থেকে একটি কথাও নয়, আলহামদুলিল্লাহ আমার আবা আজদাদ, পূর্বপুরুষ, আসহাবে কেরাম, আকাবির হযরত সালাফ খালাফের জীবন চরিত্র থেকে কিছু নকশা আপনাদের কাছে পেশ করতে চাই। কারণ হলো আমরা এখন দিশেহারা, আমরা দিশেহারার মতন করতেছি। ভাঙতে যেতে হবে কেন? ভাঙতে যাওয়া লাগে নাকি? মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি লালবাগের চার দেয়ালের ভেতরে বসে আওয়াজ দিলে সরকারের সব নেতার পাতলা পায়খানা শুরু হয়েছে। ভাঙতে যেতে হবে কেন? কিন্তু যে শক্তির বলে এগুলো হয়েছে, ওই শক্তির দিকে একটু নজর করার জরুরত এসে গেছে। আমার প্রশ্নের কিছু জবাব দিলে আমি খুশি হব। বাংলাদেশ হিন্দুর দেশ? আওয়াজ করে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এদের সংখ্যালঘুদের মন জয়ের জন্য এদেশের হুকুমত নয়, এদেশের হুকুমত মুসলমানদের খিদমতের জন্য। এদেশের হুকুমত মুসলমানের মন মতো চলার জন্য, ইসলামের বাইরে না। কিন্তু ইসলামের বাইরে যে চলছে তার কারণ হলো যারা দেশ চালায় তারাও জানে মুসলমানের নাম আমাদের আছে, কিন্তু ইসলামের প্রীতি আমাদের নাই। ওরা জানে। হ্যাঁ, কিছু আলেম সমাজ আছে, ইমাম সমাজ আছে, এরা হাওয়া করে। আর যারা কোনো তন্ত্রের রাজনীতি করে তারা করতালি দেয়, আমার সাথে। কারণ দিনের দরদ নাই, দিনের দরদ নাই বিধায়িত দিন বিরোধী কাজ করবার জন্য হিম্মত সরকার দেখায়। এই দেশের সবাই যদি মুসলমানের নমুনার মুসলমান হইত, সরকারের এই সাহস হতো না মুসলমানের সমাজের কোন চৌরাস্তায় মূর্তি দাঁড় করা। যদি মুসলমান দেখি বীর মুসলমান হিসেবে চেনাই যেত, তাহলে আদালতের বিচারপতির এই হিম্মত আর সাহস হতো না কখনো ইসলামের খেলাফ কোন সিদ্ধান্ত দেওয়া। গুটি কয়েক নাস্তিক মাথা তুলে নাচানাচি করার সাহস পেত না।
যদি মুসলমানদের ভেতরে ধর্মীয় প্রীতি এটা ফুটে উঠত, দিন প্রীতি, ধর্ম প্রীতি, পয়গম্বর প্রীতি, কোরআন প্রীতি, সুন্নত প্রীতি, এটা যদি মুসলমানের কাছে সুস্পষ্ট ফুটে উঠত, তাইলে শাহবাগে দাঁড়ায় দাঁড়ায় কয়েকটা নাস্তিক লাফানোর সাহস পেত না। আফসোসের কথা এটা যে আমাদের ভেতরে এটা ফুটে ওঠে না। এর অনেক বড় ঘাটতি আমাদের আছে। কেন দেখেন, নজর করে তাকিয়ে 95% মুসলমান দেশে আছে ঠিক, কিন্তু টুপিওয়ালা মানুষ বেশি না টুপি ছাড়া বেশি? কথা কর, টুপিওয়ালা মানুষ বেশি না টুপি ছাড়া বেশি? দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া বেশি? পাঞ্জাবিওয়ালা মানুষ বেশি না পাঞ্জাবি ছাড়া বেশি? মসজিদে মানুষ বেশি নাকি টিভির দর্শক বেশি? ওয়াজের লোক বেশি নাকি গান বাদ্য পূজা আর খেলার দর্শক বেশি? এই যে একটা বেহাল অবস্থা সারা বাংলার মুসলমানের, এই বেহাল অবস্থার কারণে ছোট ছোট নাস্তিক, মুরতাদ, শক্তি বিজাতিদের দালালি করে করে কথা বলার সাহস পায়। তাছাড়া শাহরিয়ার কবিরের এত বড় সাহস আর হিম্মত যে ইসলামকে কটাক্ষ করে কিছু বলবে, ঘাড় করে বের করে দিতে মুসলমানের। শুধু তাই নয়, শোনেন শোনেন, তকবীর পড়ে দিন না, আগে বলতে দেন, শুনে বলেন। তকবীর দেওয়ার চান্স দিব, আগে শোনেন। এইভাবে করে যে তারা বারবার বারবার সীমা লঙ্ঘন করছে, এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার না, গণতন্ত্র যারা করে তারা না, কপাল পুরা মুসলমানেরা দায়ী। যারা তাদের অবস্থা দিয়ে এটা প্রমাণ করতে পারে নাই যে দিন প্রীতি আমাদের ভেতরে আছে, প্রমাণ করতে পারে। সঙ্গত কারণে মুসলমানের ঘরে এখন এমন সন্তান বেশি জন্মাইতেছে, মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে, মুসলমানের ঔরসে এমন সন্তান বেশি জন্মাইতেছে যাদের দাড়ি টুপি দেখলে কাতর দাহ শুরু। আওয়াজ করে এখন ঠিক নেবে, এমনকি দাড়ি ও টুপিকে গালি দেয়। তাছাড়া এই দেশে আমির হেফাজতকে তেতুল হুজুর বলে আবার দেশে থাকবে, আবার কিছু আছে তালেবান দেয়, ছোট ছোট চুনপুটি বাচ্চা মুসলমান, এটা গালি দেয়। মৌলবি দেখলে কাটমোল্লা কয়, টুপিওয়ালা দেখলে পড়ে তাকে মশকরা ছড়ে সুন্নতকে মজাক, আর মশকরার ছড়ে সুন্নতকে গালি দেয়। এই যে কন্ডিশন নব প্রজন্মের হতেছে, এর জন্য তাই আমরা মুসলমানরা, কারণ আমাদের তো আলেম সমাজ তো গালি। মুসলমানের দেশে ইমাম সমাজ, আলেম সমাজ যারা আছে, তাদের মাথা দেখলে নবীর মাথার স্মরণ হয়, তাদের চেহারা দেখলে নবীর চেহারার কল্পনা হয়, তাদের গায়ের জামা দেখলে পড়ে নবীর গায়ের জামাত কল্পনা হয়, তাদের খাবারের স্টাইল দেখলে নবীর খাওয়া দেখা যায়, তাদের ওযুর স্টাইল দেখলে মুহাম্মদী ওযু দেখা যায়, তাদের নামাজ পড়ার দৃশ্য দেখলে সরওয়ারে দু আলম নবীর রুকু সেজদা দেখা যায়, তাদের দোয়া, তাদের জিকির আজকার দেখলে সরওয়ারে দু আলম নবীর ইবাদতের জিন্দেগি দেখা যায়, তাদের ধৈর্য, তাদের আখলাক দেখলে সরওয়ারে দু আলম নবীর খুলুকে আযীমের চিত্র কল্পনা করা যায়, তাদের আন্দোলন দেখলে বাতিলের বিরুদ্ধে সরওয়ারে দু আলম নবীর হুঙ্কারের চিত্র দেখা যায়, যাদেরকে দেখলে মুসলমান তার নবীর স্মরণ করতে পায়, তাদেরকে কি গালি দেওয়া যায় নাকি? তাদের তো গালি দেওয়া যায় না।
তাদের চুমু দেওয়া যায়, তাদের বুকে নেওয়া যায়, তাদের আদর করা যায়, তাদের গালি দেওয়া যায় না। কারণ তাদের গালি দিলে গালিটা মদিনাওয়ালার গায়ে যায় লেগে যায়। মৌলবীর মাথা টুপিলে গালি দিলে মদিনার পয়গম্বরের মাথায় গালি লেগে যায়। মৌলবীর দাড়িকে গালি দিলে নবীর মুখে যায় গালি লেগে যায়। নবীর স্মরণ হয় যাদের দেখলে তাদের মোহাব্বত করাটাও ঈমান। যারা নবীর ইয়াদ করায় তাদের মোহাব্বতটাও যুগে যুগে কিয়ামত পর্যন্ত ঈমান। একেবারে তো আমাদের আকাবের বুজুর্গ হযরত জিন্নাত ছিলেন, তারা ওই জিনিসটাকেও ভালোবাসতেন যে জিনিসের দিকে তাকাইলে রাসূলের স্মরণ হয়। যেমন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুমের সামনে একটা কাঠ গাছ লাগাইছিলেন, পাতাওয়ালা কাঠ গাছ, যে গাছে কোনো ফুল নাই ফল নাই, কিন্তু গাছটার যত্ন করতেন, নিজের হাতে লাগাইছেন। জিজ্ঞাসা করা হয়েছে আমাদের রাসূল, ওগো হুসাইন আহমদ মাদানী, এই কাঠ গাছ ফুল নাই ফল নাই, এটা এত যত্ন কেন করেন? এইটাকে দরজা বরাবর কেন লাগাই রাখছেন? হযরত মাদানী বলতেন, নবীর সিরাত পড়ে পেয়েছি, সরওয়ারে দু আলম নবী হুদায়বিয়ার প্রান্তরে যে শান্তি চুক্তিটা করেছিলেন, এটা অনেকটা কাঠ গাছের নিচে বসে করছিলেন, যে গাছের ভেতরে ফুল ছিল না ফল ছিল না, এমন একটা গাছের নিচে বসে আল্লাহর নবী হুদায়বিয়ার বায়াত করেছিলেন। এরপর থেকে গাছের প্রতি আমার একটা প্রেম জমেছে, যে গাছে ফল নাই ফুল নাই, এই গাছটা নবীর বায়াতের ছায়া গাছ, কাঠ গাছ। এইটাকে দেখলে পরে আমার সরওয়ারে দু আলম নবীর শান্তি চুক্তির সেই দিনগুলো স্মরণ হয়ে যায়। নবীর ওই দিনগুলোকে স্মরণ করার জন্য কাঠ গাছ লাগিয়েছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি দারুল হাদিসের দরজা বরাবর দারুল উলুমের ফুল বাগানের ভিতরে একটা গোলাপ ফুল গাছ লাগাইছেন। নিজের হাতে গোলাপ ফুল গাছটাকে পরিচর্যা করতেন, নিজের হাতে গাছের গোড়ায় পানি দিতেন, নিজে গাছটাকে দেখভাল করতেন। লোকেরা জিজ্ঞাসা করে, ওগো কাসেম, হুজ্জাতুল ইসলাম কাসেম নানভীর কথা আমি বলছি। কাসেম নানভী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী, দেখছি আমি তো গান জানা না, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, দারুল উলুম দেওবন্দের সন্তান, লালবাগ জামিয়া, কাটরা জামিয়া, সারা বাংলার হাজার হাজার মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের সন্তান। এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা বাণী ছিলেন কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওনার দরজা বরাবর একটা গোলাপ ফুল গাছ লাগাইছেন। নিজের হাতে যত্ন করে গোলাপের গাছটাকে। লোকেরা জিজ্ঞাসা করে, এটার যত্ন এত কেন করেন আপনি? হুজ্জাতুল ইসলাম কাসেম নানভী কয়, নবী পাকের 63 বছরের সিরাত পড়াশোনা করে পেয়েছি। আল্লাহর নবীর গায়ের থেকে যে ঘামটা গড়ায় গড়ায় পড়তো, যে ঘামটা সাহাবায়ে কেরাম শিশির মধ্যে আটকে, ওই ঘামের থেকে যে খুশবুটা বের হইতো, ওই খুশবুর অনুরূপ একটা খুশবু গোলাপ গাছের ভিতরে পাওয়া যায়, গোলাপের ফুলে পাওয়া যায়। ওই জিনিসটা পড়ার পর থেকে গোলাপ গাছের প্রতি, গোলাপ ফুলের প্রতি আমার মায়া বেড়ে গেছে। কারণ গোলাপ ফুলের খুশবু আমার নাকে গেলে আমার নবীর ঘামের গ্লানের কথা আমার মনে হয়ে যায়। গোলাপ ফুল গাছটা আমার নবীর ইয়াদ আমাকে করায়, এজন্য আমি গোলাপ ফুল গাছকে ভালোবাসি।
গোলাপের খুশবুতে সরওয়ারে দু আলম নবীর ইয়াদ হয়। এই কারণে গোলাপ গাছের আর গোলাপ ফুলের মূল্য আমার কাছে বেশি। আমাদের আকামের বুজুর্গগণ তাদের কাছে নবী পাকের স্মরণ হয়, এমন কাজ, এমন ব্যক্তি, এমন গাছ, এমন ফুল, ওইটার জন্য প্রেম ছিল নবীর মুহাব্বত আর ঈমানের কারণে। কিন্তু এই জমানায় এসে দেখলাম যে সুন্নত দিয়ে নবীর স্মরণ হয়, যাদের দিয়ে নবীর ইয়াদ হয়, তাদেরকে গালি দেয়, তাদেরকে ব্যঙ্গ করে কথা কয়। এই কারণে ব্যঙ্গ করে কথা কয় নামে ঈমান আছে, আসলে ভেতরে নবীর মুহাব্বত ঈমান নাই। মুসলমানের ঘরে জন্মে কেউ যদি নবীর সুন্নতকে গালি দেয়, তাইলে সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা হালাল জাদার খাতায় তার নাম নাই। মুসলিম ঘরের হালাল জাদা হলে তার কাছে সুন্নতের প্রেম থাকা চাই, সুন্নতওয়ালার প্রেম থাকা চাই। কিন্তু কি হলো, মুসলিম সুন্নতের প্রেমের জায়গায় যেন মূর্তির প্রেমে পড়ল, কবর পূজার প্রেমে পড়ল, গুনাহে কবিরায় পড়ল, মাজার পূজায় পড়ল। সুন্নত বা ইবাদতের কোন নকশা উম্মতের ভেতরে এখন বাকি নাই। অবশ্য উম্মতের ভেতরে একটি সুন্নতের অনেক দাম। এর চাইতে আরো আফসোস ও দুঃখের বিষয় হলো, এই সমাজে জাতিকে ইসলাম শিখানোর জন্য এমন কিছু বাটপার মাঠে নেমেছে মিডিয়ার শক্তি নিয়ে, যারা টাই পরে পরে ওয়াজ করে শোনায়, যারা জাতিকে প্যান্ট পরে পরে সুন্নত খুলে খুলে মানুষকে সুন্নতবিহীন চলার উৎসাহ দেখায়, যারা ফতোয়া দিয়ে বেড়ায় টুপি পরা সুন্নত জরুরি কোনো বস্তু না, পাগড়ি পরা সুন্নত জরুরি কোনো বস্তু না, পাঞ্জাবি পরা সুন্নত জরুরি কোনো বস্তু না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করার চেষ্টা করবে, একদম আপনারা বিশৃঙ্খলায় পড়ে যাবেন। এটা সুন্নাত, আমি তো সুন্নতেরই ওয়াজ করবো। বসেন, জমে দাঁড়ান, যেভাবে আছেন সেভাবে থাকেন, ওই দিকে যা হইতেছে হইতে থাক। বলেন কি আমরা আছে, দেখবে তো, তারা দেখবে। মাইকের আওয়াজ একরকম রাখলে আমি খুশি হই। তারেক ভাই, তাহের ভাই, মাইকের আওয়াজ একরকম রাখেন আর প্রতিধ্বনি বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দেন, স্বাভাবিকভাবে কথা শোনার সুযোগ সকলকে দেন। ধন্যবাদ তোলেন মোতাওয়াজ্জিহানিল হুজুর, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হয় নাই, ফেরত দিলাম আওয়াজটা, ফিরে আরো জোরে দেন, ধরে বলেন। আল্লাহ কবুল করো, জোরে আওয়াজ করে বলুন আমিন। এই যে আওয়াজটা দিছেন,
গর্জনের দাম আছে তো। গর্জন যদি ইমান ছাড়াও কেউ দেয় তাও সে নেতা হয়ে যায়। গর্জনটা যদি ভালো, গর্জন যার ভালো হয় তার নেতৃত্ব এসে যায়। আর যদি গর্জনটা ইমানি গর্জন হয় তাহলে নেতৃত্ব নয়, শুধু নেতৃত্ব নয়, সরদারি বাদশাহ হাতে তালুতে এসে যায়, তালুতে এসে যায়। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। গর্জন দিতে তো হবেই, কিন্তু কিছু ওয়াজও শুনতে হবে, নসিহত শুনতে হবে। আমি আমার এই মুখতাসার সময়ের আলোচনায় যেটা বোঝাতে চেলাম সেটা হলো এই, আমাদের আকাবের বুজুর্গ হযরতগণ, আমাদের পূর্বপুরুষ মুসলমানগণ ওই গাছকেও ভালোবাসতেন যে গাছে তাকালে নবী স্মরণ হয়ে যায়। আর এই যুগে এসে দেখলাম যাকে দেখলে নবী স্মরণ হয় তাকে গালি দেওয়া হয়, তাকিয়ে তাকিয়ে দেখে প্রতিবাদের ভাষা থাকে না। ঠিক না বা ঠিক করে আওয়াজ করে। এটা কি ঈমান শূন্যতা না? এটা কি ঈমানের শূন্যতার দলিল না? সুন্নতকে মজাকের শুনে সুন্নতকে সরাবে তো দূরের কথা। যেমন আলে হাদিস নামাজ হবে, ফতোয়া গুলো কবি সারার নামাজ হবে, দেখবেন আলে হাদিস নামাজ হবে, কবি সারা নামাজ হবে। ঠিক আছে, মাযহাবের পরে নামাজ কাছে কিছু আছে না, কবি সারা নামাজ হবে। ওরা নামাজ পড়ে তুমি খুলে বসতে ফালা দিয়ে দিয়ে চলে যায়। টুপির কোনো জরুরত নেই, দাড়ির কোনো জরুরত নেই, দাড়ি কেটে ফেলায়। পাঞ্জাবির জরুরত নেই, শার্ট প্যান্ট পরে। ওরা ফতোয়া দেয় পাঞ্জাবির ভেতরে কি ইসলাম, দাড়ির ভেতরে কি ইসলাম। আরে দাড়ি টুপি পাঞ্জাবি ছাড়ার কারণেই তো পাঞ্জাবিওয়ালাদেরকে জঙ্গি কয়। তোমরা মুসলমানরা যদি সবাই দাড়িওয়ালা হতা, টুপিওয়ালা হতা, তাইলে দাড়ি টুপিওয়ালাকে জঙ্গি বলার তো কোনো অবকাশ থাকতো না। ঠিক না? ঠিক করে আওয়াজ করে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর সৈনিকেরা হুঁশিয়ার সাবধান, এক হও, এক হও। আলে তালে কিছু না। অবশ্য একটা সুন্নতের অনেক দাম। মানব জীবনে তোমরা যারা টুপি ছাড়া আওয়াজ শুনতে এসো, আলে কিছু খাওয়াতে হবে। তোমরা যারা টুপি ছাড়া আওয়াজ শুনতে এসো, শুধু টুপিটা যদি পরার নিয়ত করে আজকে বেড়ে যাও তাহলে আমার ওয়াজ সাকসেস। এইসব কারণ তোমার মাথায় যদি টুপিটা উঠায় দেওয়া যায়, একটা সুন্নতের এত দাম, একটা সুন্নতের কদর যদি কারোর ভেতরে এসে যায়, তার ইমানি মওত আল্লাহ পাক তারে দেয়। একটা সুন্নতের মুহাব্বতের কারণে ইমানি মৃত্যু পায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বনি ইসরাঈলের কয় নম্বর করে পাঠাইছে। মাদায়ান থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে আর কয় বন্ধুর হাতে লাঠি রয়েছে, জামাই হিসেবে শ্বশুরের হাতে লাঠি রয়েছে। ফেরত আসতেছেন তো তুর পাহাড়ে যে নবুয়ত পাইছেন আপনার তো যায়। এবার আল্লাহ পাকের নির্দেশ, ইযহাব ইলা ফিরআউন। মুসা এবার নবুয়ত আর দাওয়াত নিয়ে তুমি ওই জায়গাটা লেখা করতেছে, খবিস আখবাসুন নাস। তুমি নবুয়ত দাওয়াত নিয়ে তুমি
তাওহীদের দাওয়াত নিয়ে যাও, ফিরআউনের কাছে যাও। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেছে, যে ফিরআউনকে বলছে, ফিরআউন কালেমা বলে দাও, তুমি কি আমি এক আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আমি তো খোদা, তুমি আমার কোন খোদার পক্ষ থেকে আইলা? সে তো খোদা রইল, তুমি কোন খোদার পক্ষ? আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। তুমি ফিরআউন বিদা, আমি আসছি আমার আল্লাহর পক্ষ থেকে। আমাদের মালিক স্রষ্টা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কে? আওয়াজ করে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। পয়গম্বর মুসা বলে, আমার মালিক আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, তোমরা আমার তাওহীদকে গ্রহণ করো। তুমি যে নবী, রবের পক্ষ থেকে আসছো, দলিল কি? দলিল কি? পয়গম্বর মুজিজার লাঠি ছেড়ে দিয়েছেন, আল্লাহর নির্দেশে তো লাঠিটা সাপ হয়েছে, লাঠি সাপ হয়েছে নবীর মুজিজা। ফিরআউন আর তার সাথীরা কয় বিশ্বাস কিরকম জাদুটা শিখাইছে, কয়দিনে কিপ্তিরে মাইরে বাঁচছে, জাদু শিখে জাদু করে আসছে। তুমি যদি নবী হন তাহলে তুমি তো তোমার জাদু করতে ভালো, তোমার দেখে তো ভয় লাগে, ডর ভেঙে গেছিল। ঠিক আছে, তোমার সাহায্য করার জন্য জাদুঘর টাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। তোমার সাথে জাদুঘরদের প্রতিযোগিতা হবে। এই মুসাকে পরাস্ত করার জন্য মিশরের মশহুর প্রবীণ জাদুঘরদেরকে ডেকে নিয়ে আসো, জাদুর খেলার আয়োজন করো। যেমন আজকে ওয়াজের আয়োজন হচ্ছে, একজন ওয়াজ করতে যায়, আপনারা শুনতেছেন, জাদুর খেলা হবে, প্রতিযোগিতা হবে। পয়গম্বরের সাথে মিশরের জাদুঘররা প্রতিযোগিতা করবে। বাংলাদেশের ক্রীড়া পরিষদের যেমন একটা আইন আছে, নিজের মন মতো ড্রেস করে ছাত্র বেড়ে করবে। ক্রীড়া বোর্ডের নির্বাচিত গেঞ্জি, রবি লেখা গেঞ্জি অথবা গ্রামীণ লেখা গেঞ্জি দিয়ে তারপরে পেড়ে দিব টাকা রাখেছে যে ক্রীড়া বোর্ডে। ক্রীড়া বোর্ডের কিছু আইন, পোশাক এক রঙের হতে হবে। ফিরআউনের জমানায় জাদু খেলার আইন, জাদুঘরদের গায়ে এক রঙের পোশাক লাগবে। পয়গম্বর তো জাদুঘর না, জাদুঘর কইলে না, জাদু খেলে নামাইছে। ক্রীড়া পরিষদ যারা ছিল তারা পোশাক তৈরি করে এক সেট পোশাক পয়গম্বর মুসার কাছে নিয়ে আসছে। এসে বলে, এটা ফিরআউনের মন্ত্রী পরিষদের থেকে পাস হওয়া পোশাক, এই পোশাকটা পয়লা অমুক তারিখে অমুক মাঠে খেলতে হয়। পয়গম্বর বলে, আমি তো আর ক্রীড়া পরিষদের খেলোয়াড় না, তোমরা ডাকছো তাই যাও, কিন্তু আমি তো আসলে আল্লাহর নবী। আমি তো পয়গম্বর, পৃথিবীর কোন নবী, কোন দুনিয়ার কোন মানুষের বানানো পোশাক পরে না। নবীদের পোশাক আল্লাহর বর্ণিত পোশাক। জিবরিল আমিন যেমন পোশাক গায়ে দিয়ে নবীদের কাছে আসে, নবীরা ওইরকম পোশাক পরে। আমি যে পোশাক পরেছি এটা আল্লাহর বর্ণিত পোশাক। পয়গম্বর হয়ে তোমাকে পোশাক আমি পরতে পারি না। ক্রীড়া পরিষদ চিন্তা করতেছি, মোসাদ করার কথা শুনে না কিছু বলাও যায় না, আমার যদি লাঠি ছেড়ে কিছু বলাও যাবে না, লাঠি ছেড়ে দিলে বেজা এক কাম করো, আবার ফিরআউনের কাছে যে এটা বলার শক্তি নেই আমার, যে ফিরআউন আমাদের পোশাক তো করলো না, এটা বলার শক্তি নেই। এটা বলার জন্য যদি যাই তাহলে আমাদের গলা কেটে ফেলবে। বুদ্ধিমানের বুদ্ধি তো মাথায় থাকে। এর ভেতরে একজন বুদ্ধিমান কয়, মুসার গায়ের পোশাকের দৈর্ঘ্য প্রস্থ মাপ লয়ে নাও। মুসার গায়ে যেমন পোশাক আছে অমন পোশাক 80টা বানায় 80টা জাদুঘরের
টুপি পড়ায় দিয়ে জাদুর মাঠে হাজির করছে প্রতিযোগিতা। পোশাকের একটা প্রভাব আছে, শুধুমাত্র টুপির একটা প্রভাব আছে। শার্ট প্যান্ট পরার পরেও যদি কেউ টুপি পরে স্কুলে যায় তাহলে ও সেমরি দেখতো না। বেটা সেমরি ছিল মাইয়ারও দেখতো না, সে ইস্তিদিন করতো না। তার মাথায় যদি পাগড়ি থাকে, যেমন দাওয়াত তাবলীগের কিছু ছেলে ইউনিভার্সিটিতে আছে, ওরা পাগড়ি পরে ঘুরে টুপি পরে টিয়াসির চপ্পলের মাখামাখি দিয়ে ওরা থাকে না। পোশাকের একটা প্রভাব আছে। জাকির নায়কের টাই পরে দাঁড়ায় পেশাব করলে কেউ বাধা দিবে না। পাগড়ি পরে কেউ যদি দাঁড়ায় পেশাব করে আর ওখানে যদি মুসলমান একটা থাকে তো কলার উঠি চেপে ধরবে। এইটা মাথায় দিয়ে এইভাবে মুক্ত হয়েছে কে তোলে দাঁত ফলায় তো বেয়াদব নামে। পোশাকের একটা প্রভাব আছে না। মা হয়ে যাইতেছে তুই হোটেলে গাড়ি খাওয়াইছে হাজত হয়েছে, তো আমি করতে গেছি। যুবক একটা মোবাইলে আমার ওয়াজ আছে, মোটামুটি আমাদের চিনে, কিন্তু ঘটনা চক্রে ও এমন একটা প্যান্ট পরে গেছে যে প্যান্ট পরে পয়সার বোতলটা একসাথে পেশাব খানায় খারাপ। আমি তো স্ট্যান্ডার্ড করে ডিলার করে দেওয়া করছি, ও তো পেশাব পেশাব করে কি বলো দাঁড়াইছে। আমি ভয় পেয়েছি যে আমি কিছু ডিলার এসে যদি কয়েক জোর তাহলে কি করবো। কারণ এমন প্যান্ট পরে আসছে, ওইটা পয়লা যদি বসতে যায় তো শীতে বেড়ে যাবে। পোশাকের একটা তাসির আছে, প্রভাব আছে। এ কারণে আপনারা দেখবেন যে ছেলেগুলোর পোশাক শালীন হয়, ওদের আচরণ শালীন হয়। যুবক ভাইরা, তোমরা যারা আমার আলোচনা শুনতেছো, তোমাদের সাথে কোনো জায়গা মাপের দ্বন্দ্ব নেই, পানা টানার দ্বন্দ্ব নেই। আমি যে ইমাম সমাজ দাওয়াত দিয়েছি, কিন্তু তুমি আমার ভাই, তাই বলছি খেয়াল করে দেখো, যাদের পোশাকগুলো শালীন ওদের আখলাকটা শালীন। কিন্তু যেটা হাফ প্যান্ট পরে আর শর্ট গেঞ্জি করে ঘুরে, ওটা মোটর সাইকেলের পিকআপের টান আলাদা। পোশাকের তাসিরে তার আদব শূন্য হয়েছে। পোশাকের কারণে বা আদব হয়, পোশাকের কারণে বে আদব হয়। মিডিয়া চক্র যারা আছে ওরা তাই করে তোমাদেরকে কোরআনের কথা বলে, তোমাদেরকে সুন্নতের লেবাস খুইলা তোমাদেরকে আদবের জিন্দেগি থেকে সরাইতে চায়, আদব থেকে সরাইতে চায়। তোমাদের কপালের থেকে টুপি, মাথার থেকে টুপি, তসবি সবাই মিলে চায়। এমনকি ঈদের দিনেও পাঞ্জাবি পরে না, কেমন মগা চৌধুরী মগা চৌধুরী তো মগা চৌধুরী না হলে কি ঈদের দিনেও পাঞ্জাবি না পরে? কিছু আছে পাঞ্জাবির সাথে এত আদালত, ঈদের দিনেও পরে না। বাপ মরে গেছে, জানাজা পড়তে যাইব, তাও টুপি পরে না, পাঞ্জাবি পরে না। মার জানাজায় গেছে, তার বাবার গায়ে নিজে পাঞ্জাবি বানায় কাফন পরে কান্দে করে লয়ে গেছে সাপ পরে। এত দূরত্ব বের হয়েছে, কিন্তু পোশাকের তাসির পড়ে গেছে সমাজের ভিতরে। পোশাক ভালো হলে বা আদব হয়, পোশাক খারাপ হলে বেআদব হয়। যে সকল নারীদের গায়ে পোশাক গুলো বেশি মডার্ন, ওটা বেশি শয়তান। ঠিক না? আমি বলতেছি না, ওয়াজটা আমার না, আপাতত ওয়াজটা আপনাদের। আপনারাই বলেন তো দেখি, যারা বোরকা পয়লা ঘুরে তারা বেশি বেহায়া নাকি
পোশাকের কারণে আদর শূন্য হয়ে গেছে। বাপ যারে যার কন্যা, যে কন্যাটাকে ভালো পোশাক পরায় তার কন্যাটা ভদ্র হয়, আর যে কন্যাটা জিন্সের প্যান্ট আর শার্ট পরে গোড়ার খাসমত হয় ওটা বেহায়া। মানিয়ে না মানমাই তেরা মেহমান, মানে না মানেন সব কথা বলে দিলাম। হ্যাঁ, এবার প্যান্ট কিনা দিবেন কন্যারা না কিনা দিবেন এজ ইউ উইশ, আপনার সিদ্ধান্ত। মরার পরে আপনার কন্যার আচরণের প্রতিটা ধাক্কা আপনি কবরে পাবেন, পাবেন আপনি কবরে। ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন একটু, কবরে যাই গেলেন। সন্তান যদি সেজদা দেয় ওটার নূর কবরে যাবে, আর সন্তান যদি পরকার হয় ও পরকার সন্তানের পাপাচারের ধাক্কাও তোমার কবরে যাবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি করবে না? আওয়াজ করে বলেন, এরা আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, করবে কি করবে না? জোরে আওয়াজ। পোশাকের একটা তাসির আছে। পোশাক যদি ভালো হয়, আচরণ ভালো হয়। পোশাক যদি খারাপ হয়, তার আচরণ খারাপ হয়ে যায়। জাদুকররা তো ভালো পোশাক পরে দাঁড়াইছে, পাগড়ি মাথায় দিয়ে দাঁড়াইছে, পাঞ্জাবি পরে দাঁড়াইছে। এই যে নবীর নবীর পোশাক পরে দাঁড়াইছে, আচরণ ভালো হয়েছে। এমন ভালো হয়েছে আচরণ, জাদুখানায় দাঁড়ায় পয়গম্বরে বলতেছে, বস আপনি দেখাইবেন না, আমরা দেখাবো। দেখছেন যে ওনার রঙের পোশাক তো আমরা বলছি, উনি একা, আমরা অনেক, আমরা ছাত্রের মতো। বস আপনি না, আপনি দেখাবেন না, আমরা দেখাবো। এই যে আদরটা করছে, আসমানের মৌলায় খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। সন্তানকে আদর করলে, এই কান পেতে শুনে যাও যুব সমাজ, কান পেতে শুনে যাও। সন্তানকে আদর করলে যেমন বাপ মা খুশি হয়ে যায়, নবীওয়ালা এবং নবীকে আদর করলে আল্লাহ খুশি হয়ে যায়। নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, উলামাগণ এরা আল্লাহর প্যারা। এদেরকে কেউ আদর করলো আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। ওই যে জাদুকররা আদর করছে, আসমানের মৌলায় খুশি হয়ে গেছে। আল্লাহ পাক বউকে হিদায়াত দান করেছে, কালেমা বলে সব মুসলমান হয়ে গেছে। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, কালেমা বলে বলেছে। ফিরআউন বলে ভাড়া করে আনছি আমি, দল দিয়ে যোগ দিছ, বিএনপির কর্মী হয়ে আওয়ামী লীগে যোগ দিছ, আওয়ামী লীগের কর্মী হয়ে বিএনপিতে যোগ দিছ। আমি আনলাম আর আমার কর্মী হয়ে হেরে গেছ। হাত পা উল্টা দিক থেকে কাটবো, গলা কাটবো, হত্যা করবো। জাদুকররা হত্যা কেন? আমাদেরকে বারবার যদি তুমি হত্যা করো, সকলকে যদি হাত পা সব অঙ্গ একটা একটা করেও কাটো, দৌলতে ঈমান নিতে পারবে না, পারবে না। দল চেঞ্জ করানো যায়, নেতা চেঞ্জ করানো যায়, নবী চেঞ্জ করানো যায় না, মতাদর্শ চেঞ্জ করানো যায়। রবের রুবুবিয়্যাত যারা একবার মাইনা নেয়, তাওহীদ চেঞ্জ করা যায় না, নো চেঞ্জ। এটা কোনো চেঞ্জ না, জীবন যাবে কিন্তু চেঞ্জিং নেই। ঈমান যার কলবে একবার ঢুকে যায়, জীবন দিয়ে দেয়, ঈমান দেয় না। আজকে আমি লিখে কথা বল, কালকে আরেক দলের কথা, পরশু আরেক দলের কথা। যারা আগে বিএনপির কথা বলছে সব তো মিলে গেছে। আগে যারা বিএনপি করছে তো হয়ে গেছে, এখন আর জাতীয় পার্টি যারা করছে তারা তো
অবসর নিচ্ছে হার জামানের যারা সরকারি দল করতেছে আমি কিতে গেছি খুলনা গেছি বয়ান করার জন্য চেয়ারম্যান সাহেব পক্ষ নিয়ে আমাকে হুজুর বন্ধর করেন আপনি যে দোকানে কি বলবেন তাতে আপনার সাথে আমার সাথে মিল আছে হ্যাঁ 100% মিল তাইলে হুজুর আমার দাওয়াত রাখতে হবে আমি বললাম তাইলে আমার দাওয়াত রাখতে হবে আগে বছরের ডেটটা দিয়ে দেন হ্যাঁ দিয়ে গেল কিন্তু আমার দাওয়াত রাখেন কি আমার গাড়ি আছে যদি আপনি আমার দলে আসেন তাহলে আমরা সেম একজনের সাথে দেখা হয়েছে বিয়ে কেমন আছেন হ্যাঁ বিয়া তুমি আমার বিয়ে করলে কয় আপনিও একটা আমিও একটা মিলছি থাকি আপনার একটা সিম আমার একটা সিম আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহি জনপ্রিয় মানুষ ছিলেন শোনেন আর কিছু সময় চলতে থাকি এখনো সিগন্যাল টিগন্যাল দেয় নাই উনি ঢুকছেন ইস্তেঞ্জা করতে তখন তো বিজাতিদের অনুকরণে পেশাব পায়খানা নিউ স্টাইলে প্রথম শুরু হয়েছে মানে পেশাবখানায় সব দাঁড়ায় মোটাখানা মানে বসে পেশাব করার যাবে না আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহি পেশাব করতে ঢুকে দেখে যে সব দাঁড়ানো ওরা পেশাবও খুব বেশি আসছে তো পাশেই যেটা দরজা খোলা পাইছে ওই ভিড়ে গেছে বাথরুমের সীমানাতে পেশাব করছে এদিক দিয়ে ঘটনা চলবে লেডিস এরিয়া উনি পেশাব করতেছে আর বুজুর্গ মানুষ ছিলেন গিরা কোনো ব্যবহার করছেন ল্যাপ হয়ে যেতেছে মহিলা তো একটা এখানে এসে কথায় বেরোন হুজুর তো ঢিলা দিতেছে পরে দেখা টুপিও লাগাই দিচ্ছে মহিলা তো খেপে যাবে হুজুর মানুষ কমন সেন্স নাই লেখা দেখেন না এটা লেডিস আপনি একটা জল নিচে পড়ে যেতে পারেন ওই পাশে পুরুষদের জায়গা দেখেন না আপনি এখানে ঢুকছেন কেন আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহি তো উনি নিচের দিকেই তাকিয়ে রয়েছে উপরের দিকে তাকায় না উনি নিচে তাকিয়ে বলে দেখেন আপনার সাথে আমার সাথে মিল আছে আপনিও বসে বসে করেন আমিও বসে বসে মিললে পরে তো হয় আমার সাথে আপনার সাথে মিল করেন আমিও মিল আপনিও মিল আমার বসে তারা তো মিল দাঁড়িয়ে আটকে গেছে পরে হুজুর রাখলাম আমিও দাওয়াত রাখবো কয় বছর আমি যত বছর আসবো একটা করে সুন্নত বানানো আমার আর একটা করে বছরের দাওয়াত এবার দাঁড়িয়ে আরেক বছর রাখতে ধর তারপর বছর রাখতে ধর আরে বলে দাওয়াত রাখতে হবে তো পরে উনি এই হাজার হাজার জন সমাবেশে দাঁড়িয়ে ওয়াদা করতে দাঁড়িয়ে রাখলো মাশাআল্লাহ উনি দাঁড়ায় কয় আমার আমলিয়ার কর্মী যিনি আছে সবাই দাঁড়িয়ে রাখা বলতেছেন আমি কেটে ফেলাম পরে হাজার হাজার ছেলেরাও দাঁড়িয়ে আছে ছোট করে দেখার কোনো সুযোগ নাই একটা সুন্নতের কারণে দিল চেঞ্জ হয়ে যেতে পারে কাজ চেঞ্জ হয়ে যেতে পারে
উত্তম মৃত্যু তাদের কপালে জুটেছে। জালিমের জুলমে শাহাদাতের মরণ নসিব হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহকে বলে, আল্লাহ কথাটা খেয়াল করে শোনাবো। পয়গম্বর মুসা তুর পাহাড়ে যায় আল্লাহকে বলে, আল্লাহ নবুয়ত দিলেন, আমাকে বললেন ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যান। গেলাম ফিরআউনের কাছে আপনার নির্দেশ, কিন্তু আপনি কালেমার দৌলত ফিরআউনের না দিয়ে জাদুকরদের দিলেন। আল্লাহ পাক বলে, মুসা আরশ থেকে নজর করে তাকায় দেখি তোমার সাথে মিল জাদুকরদের কালার দেখা যায়, তোমার পোশাকের সাথে ওদের পোশাকের মিল দেখা যায়, তোমার মায়া তোমার শ্রদ্ধা আদব ওদের ভিতরে পাওয়া যায়। আমার নবীর সাথে যার মিল তারে আমি হেদায়েত দেব না? আমার নবীকে যে আদর করে ইজ্জত করে তাকে কি আমি আদর করব না? দৌলতে ঈমান এজন্য ওদেরকে দিয়েছি। মুফাসসিরিন লেখে মুসা তো হাবিবুল্লাহ না, মুসা কালিমুল্লাহ। আর তোমার আমার নবী বন্ধুরে, তোমার আমার নবী হলো হাবিবুল্লাহ, তিনি আল্লাহর দোস্ত। মুসা নবী কালিমুল্লাহ হইয়া কালিমুল্লাহর একটা রং জাদুকরদের ভিতরে আসার কারণে যদি শাহাদাতের মত কপালে জুটে যায়, তাহলে হাবিবুল্লাহ দাঁড়ি হাবিবুল্লাহ তুমি হাবিবুল্লাহর পাঞ্জাবি ছেড়ে দিবে কে? এর একটা রং যদি তোমার নবীর সাথে মিলা যায়, আসমানের মালিক বুঝি তোমার মোটটা ইমানে মৃত্যু দিবে না? আসমানের মালিক বুঝি তোমাকে শাহাদাতের মত দিবে না? একটা সুন্নতের আজমত যার দিলে আছে তাকে আল্লাহ পাক ভালোবাসা দিয়ে দেয়। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ যে ভালোবাসেন, 12 জানাজা দেখলে জানাজার চিত্র দেখলে বোঝা যায় মানুষের হৃদয়ের কোন জায়গায় মুফতি আমিন ছিল। জিন্দা অবস্থায় মানুষ যেমন যায় না, মানুষ মরে গেলে চেনা যায়। প্রীতি ভালোবাসার মৃত্যুর পরে প্রমাণ হয়ে যায়, মরার পরে জানাজার চিত্র প্রমাণ করে দেয় লোকটা মানুষের কাছে কত প্রিয় ছিল। আমাদের পিতারা তাদের জানাজা প্রমাণ করেছে জাতির দাবুরে কত ভালোবাসতো। শাহরিয়ার কবির মহিলা দেখুক না জানাজায় মানুষ হয়তো না, এদেশের মুসলমান জানাজায় যাবে না। বসিপল নাস্তিক যেগুলো আছে ওগুলো মরুক কালকে, ওদের জানাজায় লোক হবে না, লোক হবে না, লোক হবে না। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জানাজা প্রমাণ করছেন তিনি কেমন প্রিয় আল্লাহ। কেন এত প্রিয় ছিল জানো? তারা যে আহলুস সুন্নাহ, তারা সুন্নি নবীর সুন্নি না, তারা সুন্নতের জীবনের নমুনা। কিয়ামত পর্যন্ত সরওয়ারে দো আলম নবী হুবহু সুন্নতের
যুগের কিছু চিত্র জমিনে কিয়ামত পর্যন্ত আসবে, যাদের জিন্দেগি আদ্য প্রান্ত এ টু জেড কোন জায়গায় খেলাফে সুন্নত কোন কিছু নাই। হাফিজি হুজুরের জীবনে খেলাফে সুন্নত কিছু নাই, শেখুল হাদিসের জীবনে খেলাফে সুন্নত কিছু নাই, কারি ইব্রাহিমের জীবনে খেলাফে সুন্নত কিছু নাই, মুফতি আমিন রহমাতুল্লাহর জীবনে খেলাফে সুন্নত কিছু নাই। তাদের জিন্দেগিটা সুন্নত দিয়ে সুসজ্জিত। আশরাফ আলী থানভীর জীবনে সাহাবীদের মতো খেলাফে সুন্নত কিছু নাই। রশিদ আহমদ গঙ্গুহির জীবনে শেষ জীবনে তিনি চোখের বিনাই হারিয়ে ফেলেছেন, চক্ষু অন্ধ হয়ে গেছে, নবীনা চক্ষু অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, বার্ধক্যজনিত কারণে আল্লাহর প্রেমে কাঁদতে কাঁদতে চোখ হারিয়ে গেছে, চোখে দেখে না। মুফতি রশিদ আহমদ তারপরে সুরমা দাঁড়িয়ে দিয়ে সুরমা উঠায় উঠায় চোখে লাগা। লোকেরা জিজ্ঞাসা করে